বর্তমান সময়ে আপনারা জানেন বাংলাদেশের মাঝে তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার নামাজ বাইতুল মোকাররমের খতিব সাহেব আব্দুল মালেক সাহেব, যিনি এশিয়া উপমহাদেশের চিফ জাস্টিস তকি উসমানের পরে যিনি সবচেয়ে বড় আলেম, হাজারো লাখো আলেমের উস্তাদ, ওনার বই অল পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। উনি জানাজার নামাজ পড়েছেন, সূরা ফাতিহা পড়েন নাই। মুজাফফর বিন মোহসেন উনি বলেছেন যে ওনার নামাজ নাকি হয় নাই। কোরআন হাদিসের থিওরি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যাবে তাড়াতাড়ি করে তোমরা জানাজার নামাজ পড়াও। ইজা মাতা আহাদুকুম ফালা তাহবিসু আসরিউ ইলা কবরিহি। এই হিসাবে অনেক উলামায়ে কেরামের মত যে জানাজার নামাজের মাধ্যমে সূরা ফাতিহা পড়া যাবে না, সূরা ফাতিহা পড়লে লম্বা হয়ে যাবে। আর আমরা যেভাবে পড়ি এটাই বিশুদ্ধ। এটা কোনো সাহাবীর থেকে রেওয়ায়েত নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সূরা ফাতিহা পড়েন নাই, জানাজায় পড়েন নাই। কিন্তু এটা তাবি কিছু কাজ করছেন, আর আসরুস সাহাবীদের কিছু আসর পাওয়া যায়। অতএব আমরা যেটা পড়ি, যেভাবে পড়ি এটাই বিশুদ্ধ। সূরা ফাতিহা আমাদের কোনো পড়া প্রয়োজন নেই। তারা দলিল দেয়, আহলে হাদিসের লোকেরা, ভাইয়েরা দলিল দিচ্ছে যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। তারা এটার তাপমাত্রা বুঝে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এটা হচ্ছে ফরজে আইন নামাজের ক্ষেত্রে, এটা ফরজে কেফায়ার ক্ষেত্রে নয়। অতএব তারা যেই কথা বলে বিভ্রান্ত করছে, এটার দিকে আমরা কর্ণপাত করব না। আমরা যেভাবে জানাজার নামাজ পড়ি এটাই বিশুদ্ধ জানাজা, এবং আমরা এভাবেই পড়ব। আব্দুল মালেক সাহেব যে জানাজা যেভাবে পড়েছেন এটাই বিশুদ্ধ, আর এইভাবেই আমরাও পড়ব ইনশাআল্লাহ।